মেয়েটার ফোন সুইচ অফ। কোথায় যে গেল মেয়েটা? শেখর, ওর ফোন তো পাওয়া যাচ্ছে না। বনি কোথায় সোমনাথ? আমার বনিকে তুমি এনে দাও, আমি আমার বনিকে হারাতে পারবো না। আমি কি করি এখন? শেখরদাকে কিছুতেই থানায় যেতে দেওয়া যাবে না। শেখরদা শুনুন, দাঁড়ান প্লিজ, একবার দাঁড়ান দাঁড়ান। কেন দাঁড়াতে বলছো কেন? আপনি প্লিজ পুলিশের কাছে যাবেন না, আপনি বাড়ি ফিরে চলুন। মানে দেখছো বনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই বনির জন্য টেনশন করছে, আর তুমি বলছো আমি পুলিশের কাছে যাবো না? না মানে হতে পারে বাবা মায়ের উপরে অভিমান করেই বনি দিদি বাড়ি থেকে চলে গেছে। পুলিশের কাছে গিয়ে কি এসব কথা বলা ঠিক হবে? আপনি বরং বাবা মাকে গিয়ে বোঝান, ওরা যাতে। মৌ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বনি রাগ করে হোক যাই করে হোক, বনি ফোনটা সুইচ অফ কেন? ও আমাকে না জেনে কখনো কোথাও যায় না। আমার মন বলছে ও নিশ্চয় কোনো বিপদে পড়েছে, আর আমি এখন পুলিশের কাছে যাবই। পুলিশের কাছে গেলেই তো আমি গেছি, সব প্ল্যান মাটি হয়ে যাবে। শেখরদাকে আটকাতেই হবে। শেখরদা, বনিদি লুকিয়ে আছে। কি? বনি চলে এলেই তার মানে সুমনা চলে যাবে। ওর জেদ আমি জানি। এতগুলো বছর সেই জেদ নিয়েই তো ও সবার থেকে নিজের বেঁচে থাকার কথাটা লুকিয়ে রেখেছিল। আর সুমনাকে ফেরাতে না পারলে বনি আমার কাছে কিছুতেই ফিরবে না। আমি বনিকে ছাড়া কি করে থাকবো? সুমনা থেকে একদিন আমি বনিকে কেড়ে নিয়েছিলাম, আজ কি সুমনা তারই প্রতিশোধ নিচ্ছে? মানছি মানছি আমি অন্যায় করেছিলাম, কিন্তু তার জন্য তো আমি ক্ষমা চেয়ে নিয়েছি। এখনো কেন আমাকে তার খেসারত দিতে হবে? কেন সুমনা আমার কথা শুনতে চাইছে না? আমি কি করি এখন? কি করে আটকাবো সুমনাকে? কিছু একটা তো আমাকে করতেই হবে। আজ পর্যন্ত আমার থেকে বনিকে কেউ কেড়ে নিতে পারেনি, আজও আমি সেটা হতে দেব না, কিছুতেই না। বনি লুকিয়ে আছে কেন? কিসের জন্য? বলছি, কিন্তু আপনি আমাকে একটা কথা দিন, আপনি মা বাবাকে কিছু বলবেন না? এর মধ্যে মা বাবা আসছে কেন? সবটা শুনলে আপনি বুঝতে পারবেন। আসলে ছোটবেলা থেকে তো আমি কখনো ফ্যামিলি লাইফটা পাইনি, তাই যখন জানতে পারলাম আমার বাবা আছে, দিদি আছে, তখন ভাবলাম আমার না বাবাগুলো ভগবান হয়তো ফিরিয়ে দিল। কিন্তু মা যদি বাবার কাছে না যায় তাহলে তো আমি এই ফ্যামিলি লাইফটা কোনোদিনও পাবো না। আমি তাই সকালে মাকে এই কথাটাই বোঝাতে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম আমি চার্চের স্কুলে আবার জয়েন করছি। লাভা, তো চল না আমার সাথে। আমি নয় তোমার সাথে গেলাম, কিন্তু বনি দিদিকে শেখরদাকে ছেড়ে যাবে? মাকে যখন আমি কোনো কথা বোঝাতেই পারলাম না, তখন আমার মনে হলো আমার হাতে একটাই উপায় আছে, বনি দিদি। আমি জানতাম মা বনি দিদিকে খুব ভালোবাসে, তাই বনি দিদি কোনো বিপদে পড়েছে এটা বুঝে যদি মা আর না যায়। তাই তুমি প্ল্যান করে বনিকে সরিয়ে দিলে, তাই তো? না না, আমি একা প্ল্যান করিনি। আমি বনি দিদিকে ফোন করে ডেকেছিলাম আর বলেছিলাম মা চলে যাচ্ছে। আমার জন্য যখন বনি দিদি মাকে ফিরে পেয়েছে, তাহলে বনি দিদি আমাকে আমার ফ্যামিলি ফিরে দিতে পারবে না। তাই তখনই প্ল্যান হলো যে বনি দিদি লুকিয়ে থাকবে। অ্যাটলিস্ট বনি দিদির চিন্তা যদি মা থেকে যায়। এসব কি ছেলে মানুষই! তোমরা আমাকে কিছু জানালে না, তোমরা নিজেরা ঠিক করে নিলে। আর বনিও বা কি, আমাকে বলার একটা প্রয়োজন মনে করলো না? না না, বনি দিদি জানাতে চেয়েছিল, কিন্তু আমি মানা করেছিলাম যাতে না বলে। পরিস্থিতি বুঝে বলবো ভেবেছিলাম, কিন্তু বাড়িতে সবাই থাকায় কিছু বলতে পারিনি। কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি আর বনি দিদি যা করেছি মাকে আটকানোর জন্য, আমাদের ফ্যামিলিটা বাঁচানোর জন্য। সব বুঝলাম, কিন্তু তোমাদের এই কাজটা করা খুব বোকামো হয়েছে। দেখো, সবাইকে এইভাবে টেনশনে ফেলা উচিত হয়নি। এখন বলো বনি কোথায়, আমি দেখা করব। বলছি, কিন্তু কাউকে বলবেন না তো? প্লিজ শেখরদা, প্লিজ। আচ্ছা বেশ, বলবো না। এবার বলো কোথায়?
ওই যে আমার বন্ধু আছে না মালিনী দি, ওর বাড়িতে আছে। চলো আমরা বনিদিকে সারপ্রাইজ দেবো, চলো চলো। শোনো, আরে আসতে। শেখর দা, আপনি ভাবে গম্ভীর হয়ে বসে আছেন কেন? প্লিজ আপনি বনিদিকে কিছু বলবেন না। বনিদি যা করেছে আমার জন্যই করেছে। আমি বুঝতে পারছি মৌ, কিন্তু তোমরা যেটা করেছো ঠিক করোনি। মাকে তো অন্যভাবে বোঝানো যেত। মাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু মা তো শুধু বাবার ওপরে রেগে যাচ্ছে না, মায়ের আর একটা ধারণা হয়েছে মায়ের জন্য নাকি বনি দিদির জীবনে নতুন করে অশান্তি শুরু হয়েছে, তাই মা আরো চলে যাচ্ছে। কিন্তু মা চলে গেলে তো বনি দিদি আরো কষ্ট পাবে, আর আমি বাবা মায়ের মিল করিয়েই ছাড়বো, যে করেই হোক। আমি ছোটবেলা থেকে যেমন ফ্যামিলিকে পাইনি, বনি দিদিও তো মাকে পাইনি, তাই আমরা দু বোনেই চাই যাতে মা বাবা এক হয়ে যাক, তার জন্য এসব করা। মৌ, আমি তোমাদের এই চাওয়াটাকে অন্যায় মনে করি না, কিন্তু এই ব্যাপারটাকে অন্যভাবেও করা যেতে পারতো। সৌম্যের ব্যাপারটার পর থেকে না আমি বনিকে নিয়ে খুব টেন্স থাকি। ও বনিকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল। আমি ঠিক সময় না পৌঁছলে হয়তো আমি বনিকে বাঁচাতে পারতাম না। শেখরদা, আপনি দিদিকে খুব ভালোবাসেন তাই না? দিদি ঠিক আছে বলছি তো। আচ্ছা আমরা একটা কাজ করব, মালিনীদির বাড়ি যাওয়ার আগে আমরা বাইরে থেকে খাবার নিয়ে যাব, পার্টি করব আমরা। আর তোমার মা বাবার? ঝগড়া করবে? আপনি এখানে দাঁড়ান, আমি বনি দিদিকে একদম চমকে দেবো। সরি বনি দিদি, শেখরদাকে শেখরদা মালিনী দি, কি হচ্ছে তোমার? বনি, বনি কোথায়? বনি? ও হ্যাঁ, sorry। চল 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 চল, হ্যাঁ চল। বনি, বনি কোথায় জানো? মৌ, তাড়াতাড়ি। এবার বলো না, বনি কোথায়? কোথায় বনি দিদি? বনিকে বাঁচাও, বনিকে বাঁচাও, বনিকে ওরা নিয়ে গেছে। বনিকে নিয়ে গেছে? কারা নিয়ে গেছে বনিকে? বলো না, দাঁড়া এক মিনিট। বসো বসো, বলো না, কারা নিয়ে গেছে? কারা নিয়ে গেছে বনিকে বলো। আমি জানি না, আমি কাউকে চিনি না। আমরা গল্প করছিলাম, হঠাৎ কলিং বেল বাজলো, ভাবলাম ও এসেছে বোধহয়। বনি ছুটে গেল দরজা খোলার জন্য, হঠাৎ দুটো লোক ঘরের মধ্যে ঢুকে ওর কিছু একটা দিয়ে মুখটা চেপে দিল, আর বনি অজ্ঞান হয়ে গেল। তারপর ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, আমি গিয়ে ওদের বাধা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমাকে ওরা হাত পা জোর করে বেঁধে দিয়ে ফেলে দিল। তারপরে ওকে নিয়ে চলে গেল। ওদের মুখেও কাপড় ছিল, আমি জানি না ওরা কারা, আমি তাই চিনতে পারিনি। না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। বনি যে এখানে আছে সেটা মৌ ছাড়া কেউ জানে না। আমি বুঝতে পারছি তোমরা আবার আমার সাথে মজা করছো, নতুন করে প্ল্যান করে মজা করছো আমার সাথে, না? হ্যাঁ, বনি এখানেই আছে, আমি জানি বনি এখানেই কোথাও আছে। না, সত্যি ওরা বনিকে নিয়ে গেছে, সত্যি বলছি ওরা নিয়ে গেছে বনিকে। ওকে বাঁচাও। শেখরদা, এবার কি হবে? কিচ্ছু হবে না, আমি বুঝতে পারছি তোমরা আমার সাথে মজা করছো। বনি এতক্ষণে হয়তো বাড়ি ফিরে গেছে। হ্যাঁ আমি জানি ও বাড়িতে ফিরবে। হ্যাঁ আমি বাড়ি দেখছি। শেখরদা, সোমনা, সোমনাথ, কেউ বনের কোনো খোঁজ পেল? না, তুমি চিন্তা করো না। তুমি কেন চিন্তা করছো?
বনির কিচ্ছু হবে না, আমি তোমাকে কথা দিলাম বনির কিচ্ছু হবে না। তুমি শুধু ওর মনকে কষ্ট দিয়ে চলে যেও না। আমার কথাটা একটু ভেবে দেখো। নতুন বউ ফিরেছে? কি তুমি একা? শেখর, মৌ ওরা কোথায়? ওরা তো বললো থানায় যাচ্ছে। আমি একবার চার্চে গিয়েছিলাম নতুন বউকে খুঁজতে, ওখানেও তো নেই। নতুন বউ এভাবে যে কোথায় হাওয়া হয়ে গেল কে জানে। থানা যাওয়ার আগে আমাকে বলতে পারতো তো। বনি, 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 বনি। আপনি আমার কথা কেন বিশ্বাস করছেন না? আমরা কোনো মজা করিনি। বনি দিদিকে সত্যি কিডন্যাপ করা হয়েছে। শেখর, মৌ এসব কি বলছে? শেখর, আমার বনি কোথায়? উত্তর দাও, আমার বনি কোথায়? বলো শেখর, বলো বনি কোথায়? শেখর বলো। জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না আমি। বউ, এইসব নতুন গল্প কি শুনছি আমি? এই কিডন্যাপ কোনো ফোন কল নেই, কোনো র্যানসাম কল নেই, কি কিডন্যাপ আমি কিছুই বুঝতে পারছি না। মাকে আটকাবো বলে আমি আর বনি দিদি এই প্ল্যানটা করেছিলাম। আর সেই প্ল্যান মতোই বনি দিদি মালিনীর বাড়ি থেকে লুকিয়েছিলাম। তো শেখর যখন বললো পুলিশের কাছে যাবে, আমি ভয় পেয়ে সব সত্যি কথা বলে দিলাম। কিন্তু মালিনীর বাড়িতে গিয়ে দেখি, মালিনী দি কি হয়েছে তোমার? বনি, বনি কোথায়? বনি, ও হ্যাঁ। আমরা গল্প করছিলাম, হঠাৎ কলিং বেল বাজলো। বনি ছুটে গেল দরজা খোলার জন্য। হঠাৎ দুটো লোক ঘরের মধ্যে ঢুকে ওর কিছু একটা দিয়ে মুখটা চেপে দিল আর বনি অজ্ঞান হয়ে গেল। তো আমাকে ওরা হাত পা জোর করে বেঁধে দিয়ে ফেলে দিল, তারপরে ওকে নিয়ে চলে গেল। শুনলে শ্রমনা, শুনলে? তুমি আর শুধু বলেছো যে তুমি চলে যাবে, এই শুনেও নিজের বিপদ নিজে ডেকে আনো। এরপরেও তুমি এদের ছেড়ে চলে যাবে? হ্যাঁ? কিন্তু কারা তুলে নিয়ে গেল নতুন বউকে? কেনই বা তুলে নিয়ে গেল? বলো, বলো মৌ, বনি কোথায়? তুমি তো ওকে মালিনী মারি রেখেছিলে। আমি সত্যি কিছু জানি না। আমি তোমাকে বিশ্বাস করি। বলো বনি কোথায়? বিশ্বাস করুন দিদি কোথায় আমি সত্যি জানি না। আমি তোমাকে বিশ্বাস করি না। আমি বুঝতে পারছি তুমি ইচ্ছা করে বনিকে সরিয়েছো। তুমি নিশ্চয়ই কোনো ক্ষতি করার চেষ্টা করছো। কিন্তু আমি আমার দিদি ক্ষতি কেন করতে চাইবো? কারণ তুমি টাকার জন্য কতটা নিচে নামতে পারো সেটা আমি ভালো করে জানি। কারণ অস্তিত্ব নেই খেলে তোমার একটু বাধেনি। শেখরদা, আমি তখন জানতাম না বনি আমার নিজের দিদি। জানার পর আমি আমার নিজের দিদির ক্ষতি কেন করব? তুমি যে বনি ক্ষতি করতে চাইছো না তার প্রমাণ কি? আজ তোমার কথায় বনি মালিনী বাড়িতে গিয়েছিল, আর এখন তুমি কিডন্যাপের গল্প দিচ্ছ। এবার বুঝতে পারছি তুমি কেন আমাকে পুলিশের কাছে যেতে দিলে না। এবার দেখো আমি তোমার কি করি। আমি তোমাকে পুলিশের কাছে নিয়ে যাবো। তুই এই সমস্ত কি বলছিস ভাই? বউ কি সত্যি এই সমস্ত করেছে? ওকে বিশ্বাস করবো? তুমি দেখোনি ও দিনের পর দিন টাকার জন্য বনের বিরুদ্ধে চক্রান্ত করে গেছে। ওকে আবার বিশ্বাস? শেখর, আমার মনে হয় ও বউ সত্যি কথা বলছে। তখন তো ও জানতো না যে বনি ওর আপন বোন। ও বোন হয়ে দিদির ক্ষতি কেন করতে চাইবে? শেখরদা, প্লিজ আপনি আমার কথাটা শুনুন। আমি দিদির কোনো ক্ষতি করতে চাইনি। আমি আর দিদি মিলে বাবা মায়ের মিল করাতে চেয়েছিলাম, ব্যাস। তাই দিদিকে বলেছিলাম মালিনীর বাড়িতে গিয়ে লুকিয়ে থাকতে। তারপর আমি সত্যি কিছু জানি না। সব মিথ্যে, এই সব তোমার সাজানো নাটক। তাহলে আমি আপনাকে মালিনীর বাড়িতে কেন নিয়ে যেতাম? নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। তুমি কি ভেবেছিলে আমি বোকা? আমি তোমার চালাকি ধরতে পারবো না? ছি মো ছি। আজ তুমি টাকার জন্য তোমার নিজের দিদিকে কিডন্যাপ করালে। আমি আর বনি তোমার উপর বিশ্বাস করে ভুল করেছি। শেখরদা, আপনি প্লিজ আমার কথাটা শুনুন। শাট আপ। আমি তোমার কোনো কথা শুনবো না। আমি তোমাকে 24 ঘন্টা টাইম দিলাম। তুমি যদি তার মধ্যে বনিকে না ফিরিয়ে আনতে পারো আমি তোমাকে লকআপে দেবো। ছি ছি ছি, আমি তো ভাবতেও পারছি না বোন হয়ে দিদির এত বড় ক্ষতি কেউ করতে পারে। তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। আমি দিদির কোনো ক্ষতি করতে চাইনি। প্লিজ আমাকে একটু বিশ্বাস করো তোমরা। তোমার মতো ঠক চোরকে বিশ্বাস করি আমরা আজকে পস্তাচ্ছি। মাথা গরম করো না শেখর। আমার এখনো মনে হচ্ছে যে বউ সত্যি কথাটাই বলছে। দেখো ওরা যেটাই করেছে মা বাবার কথা ভেবে, মানে আমার আর সুমনার কথা ভেবে করেছে।
আমার মনে হয় বনির অন্য কোনো শত্রু। না, বনির সব থেকে বড় শত্রু ওর নিজের বোন আর ওই মালিনী মেয়েটার আমি শেষ থেকে ছাড়বো। শেখরদা, আপনি আমার কথাটা শুনুন। আমি বনির কোনো ক্ষতি করতে চাইনি, আপনি আমায় ভুল বুঝছেন। মা, তুমি তো অন্তত আমার কথাটা শোনো। আমি দিদিকে মা, আমার কথা শোনো। শেখর, শেখর, মা তার নিজের সন্তানকে সব রকম বিপদ থেকে রক্ষা করে, আর আমি মা হয়ে তোকে এত বড় বিপদের দিকে ঠেলে দিলাম বনি। আমি যদি মৌকে নিয়ে এই বাড়িতে ফিরে না আসতাম, তাহলে তাহলে তোর জীবনে এত বড় ঝড় উঠতো না রে। আমি দাঁড়িয়ে আমি মা, মা বিশ্বাস করো, আমি আর কত কষ্ট দিবি তুই বনিকে? কেন বউ? আর কেন কেন এসব তুই করতে গেলি? তুমি চলে গেলে বনি আরো বেশি কষ্ট পেত মা। আমারও একটা পরিবারের লোভ ছিল, তাই আমরা দু বোনে মিলে তোমাকে আর বাবাকে মেলাতে চেয়েছিলাম। আমরা দু বোনে প্ল্যান করে। এটা তোর একার প্ল্যান ছিল মৌ, তোর একার প্ল্যান ছিল, আর পরিবারের লোভে নয়, টাকার লোভে। টাকার লোভে তুই এসব উল্টো পাল্টা অজুহাত দিয়ে বনিকে নিশ্চয়ই কারোর হাতে তুলে দিয়েছিস, তাই না? এই কথা আমাকে বললে মা? কেন বলবো না? তুই তো একদিন একদিন টাকার জন্য বনের অস্তিত্ব নিয়ে খেলা করেছিলিস না? আর সেই টাকার জন্য তুই তুই বনের জীবন নিয়েও খেলছিস, নিশ্চয় খেলছিস। এছাড়া তো আর কিছু হতে পারে না। আর তোর কি দরকার ছিল, কি দরকার ছিল মৌ তোর বাবা আর আমাকে মেলানোর? দরকার ছিল, কারণ তোমাদের আলাদা থাকার খেসারত আমাকে দিতে হচ্ছে, শুধু আমাকে। কি বললি তুই? তোকে খেসারত দিতে হচ্ছে? আর তুই সেই জন্যে সেই প্রতিশোধ বনের উপর তুলতে চাইছিস, তাই না? কিছু বলা না বলা সমান। তুমি কোনোদিন আমার দিকটা দেখোনি। আমি কোনোদিন বাবার সম্পত্তি, টাকা পয়সা, কোনো কিছু সুখ ভোগ করিনি, সব বনি করেছে। সে কষ্টটা তো আলাদাই। আজকে বনিকে পেয়ে বাবার মতো তোমারও বনির প্রতি টানটা এত বেশি হয়ে গেল, যা আমাকে তুমি ভুল বুঝছো। কে কার ওপর শোধ তুলছে আমি জানি না, তবে একটা কথা আমি জানি, আমি কোনো ভুল করিনি। বনির খোঁজ তো আমি পাবোই মা। তারপর তোমাদের এই কথাগুলো কিভাবে ফিরিয়ে দিই শুধু দেখো। কোথায় যাচ্ছ? কি পালাচ্ছিলে তাই না? দেখুন, ধরা পড়ে যাওয়ার ভয় ও পালাচ্ছিল। আমি বলেছিলাম না, ওকে চেপে ধরলেই মৌয়ের কীর্তিকলাপ সব ধরা পড়ে যাবে। কীর্তিকলাপ? মৌ আবার কি করলো? ও, তুমি কিছু জানোই না মনে হচ্ছে। মৌ আর তুমি মিলে তো বনিকে কিডন্যাপ করা চক্রান্তটা ভালোই সাজিয়েছো। তুমি তো দেখছি ভালো নাটক করতে পারো। এসব কি বলছেন? আমি এ ব্যাপারে সত্যি কিছু জানি না। তাছাড়া যখন এই ঘটনাটা ঘটেছে তখন মৌ ওখানে ছিল না, আর আপনি তো নিজের চোখে দেখেছেন আমি কি অবস্থায় পড়েছিলাম ওখানে। সত্যি তো, বউ তো তখন তোমার সাথে ছিল, তাহলে তুমি কেন এদের সন্দেহ করছো? ও যদি মৌয়ের সাথে জড়িত না থাকতো তাহলে কেন পালাচ্ছিল? ও আগেও মৌয়ের অন্যায়কে সাথ দিয়েছে, এবারও তাই করেছে। দেখুন, আমি হয়তো মৌয়ের মুখ চেয়ে তখন ভুল করেছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমি আর এসবের মধ্যে জড়াতে চাইনি। কিন্তু বনি যখন আমাকে এসে বলল যে ও কেন এখানে লুকিয়ে থাকতে চাইছে, তখন আমার মনে হলো এবার হয়তো সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। ওরা এই সব কিছুই বাবা মায়ের জন্যই করছে। আমি একজন বন্ধু হিসেবে শুধু ওদেরকে হেল্প করতে চেয়েছিলাম, আর কিচ্ছু না। এই কিডন্যাপিং এর ঘটনাটা ঘটে যাওয়ায় আমি খুব ভয় পেয়ে গেছিলাম,
তাই আমি এসবের থেকে দূরে সরে যেতে চাইছিলাম। মিথ্যে বলছো, তোমাকে আমি বিশ্বাস করি না। তুমি মৌকে বাঁচাতে আগেও মিথ্যা বলেছো, এখনো তাই বলছো। বিশ্বাস করুন, আমাকে বিশ্বাস করুন, আমি এসবের সত্যি সত্যি কিচ্ছু জানি না। ঠিক আছে, আপনারা আমাকে পুলিশের কাছে নিয়ে যান, আমি পুলিশের কাছে গিয়ে সমস্ত কিছু বলে দেবো, যা যা ঘটেছে সব কিছু বলতে রাজি আছি আমি। তাও শেখর, ঠিক কি হয়েছিল আমাকে একটু বলো তো প্লিজ। আমি আর বনি গল্প করছিলাম, তারপর হঠাৎ কলিং বেল বাজলো, আমরা ভাবলাম মৌ এসেছে বোধহয়। তারপর বনি ছুটে গেল দরজা খুলতে, আর তারপরে উনি তো নিজের চোখে দেখেছেন আমি কি অবস্থায় ছিলাম। আমি কি করে নিজের হাত নিজে বাঁধবো বলুন তো? শেখর, আমার মনে হয় ও আর মৌ সত্যি কথাই বলছে। এর পেছনে হয়তো আমাদের কোনো শত্রুর হাত আছে। শত্রু? আপনি কার কথা বলছেন? ধরে নাও সোহম।